ছিলাম রুহের জগতে আর ছিলাম রেহেমের জগতে, মায়ের পেটের মধ্যে। মায়ের পেট থেকে আল্লাহ পাক আমাকে আপনাকে সুন্দর করে অবয়ব দিলেন। আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাকা, চোখ দিলেন, আঙ্গুল দিলেন, হাত দিলেন, পা দিলেন, মাথা দিলেন, কান দিলেন, জবান দিলেন, অঙ্গ দিলেন, প্রত্যঙ্গ দিলেন, ক্ষুধা দিলেন, পেশাব দিলেন, পায়খানা দিলেন। কিন্তু মায়ের পেটের মধ্যে 7 মাস 8 মাস রইলেন, ক্ষুধাও লাগলো না, খাবারও লাগলো না, বাথরুমও লাগলো না, পেশাবও লাগলো না, গোসলও লাগলো না, ঘুমও লাগলো না, মায়ের পেটের মধ্যে ফ্যানও লাগলো না, দুনিয়ার বাতাস লাগলো না। আমার মালিক মায়ের নাভির সঙ্গে আপনার নাভির সঙ্গে আল্লাহ অ্যাডজাস্ট করে দিলেন। মা খাইলে ছেলের খাওয়া হয়ে যায়, মা ঘুমাইলে বাচ্চার ঘুম হয়ে যায়, মা অসুস্থ হলে বাচ্চার অসুস্থতা আসে, মার ঠান্ডা লাগলে ভবিষ্যতে ওই বাচ্চার নিউমোনিয়া হয়। বন্ধু, মা পুষ্টিকর খাবার খাইলে বাচ্চার পুষ্টি হয়। এই জন্য ডাক্তাররা বলে গর্ভবতী নারীদেরকে ভালো মন্দ খাওয়ান, শাক সবজি খাওয়ান, ফল ফ্রুট খাওয়ান। আল্লাহ নবী উম্মতকে বলেন, উম্মত তোমরা তোমাদের গর্ভবতী নারীদেরকে তাজা তাজা ভালো 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 তরতাজা খেজুর খাওয়াবা। কারণ খেজুর আল্লাহর জান্নাতের ফল এবং আল্লাহর একবারে পছন্দের ফল। এটা মানব জাতির জন্য আল্লাহ নিয়ামত হিসেবে পাঠাইছে। এই খেজুর খাওয়ার সঙ্গে সঙ্গে পুরা শরীরে প্রোটিন এবং পুষ্টি জমে যায়। আমার দেশের বেডিরা খেজুর খায় না, খালি খায় ফুচকার শর্টপুটি। আল্লাহ নবী বললেন, তোমরা তোমাদের গর্ভবতী নারীদেরকে পুষ্টিকর খাবার খাওয়াও। খেজুর কেন খাওয়াইতে বললেন? কারণ খেজুর খাইলে নারীর শরীরে হৃষ্টপুষ্ট শক্তি আসবে, আর পেটের বাচ্চা হৃষ্টপুষ্ট হবে, শক্তিশালী হবে এবং বাচ্চাটা সুন্দর হবে। এজন্য দেখবেন নারী গর্ভবতী হলে দুধ খাওয়ায়, বিভিন্ন ফল টল তাকে খাওয়াইতে হয়, এটা তার অধিকার এবং আমাদের দেওয়াটা তাদের জন্য জরুরি। খাওয়াবেন। আমাদের মা জাতিরা সুস্থ থাকলে আমাদের বাচ্চারা সুস্থ থাকবে, এটা ভালো খাওয়াবেন, অসুবিধা নাই।